আমার তো রোদ থেকে ভীষণ অ্যালার্জি, রোদ সহ্য হয় না। গাছগুলো যে কি করে রোদে থাকে আমি ওটাই ভাবি। এত রোদ হয়েছে দেখো, এত রোদ এত রোদ। ছাদটা ঝাড় দিতে হবে, সেটাও পারছি না এত রোদে। এখানটা ঝাড়ই দিতে পারবো না, এত অবস্থা খারাপ। কাচাকুচো করে মেললাম এখন। বেশি কিছু গাছ নেই, কিছু কিছু গাছ আছে। দেখো বৃষ্টির জল পেয়ে কত সুন্দরভাবে একেবারে মনে হচ্ছে শরৎকালের গাছগুলো ফনফনে পুজো হয়েছে। আসছে তার মানে। আর এই গাছটা সামনের বাড়ির ডাল ভেঙে গেছিলো, বলে না সেটাই গাছগুলো বসিয়েছি, একবারে হয়ে প্রাণবন্ত গেছে। হয়ে যায় আর এটা বৃষ্টি কি হলে। গাছ আমাকে একটু জানাবে বন্ধুরা, কিছু কিছু গাছ অবশ্যই চেষ্টা জানাবে। করতে হবে তারপরে গাছ তো ঘর লাগানোর। সংসারের কাজ থাকে, সেরকমভাবে আমি যত্ন করতে পারি না, জানিও না। এই তো নীল আর কয়েকটা গাছ লাগানো হচ্ছে, এটাই। আর তারপর চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে কী কাজ করছি দেখো তো, দেখো আমি কিন্তু বেশি তেল দিয়ে রান্না করি না। কালারটা আর রঙটা দেখে তোমরা ভাবো যে অনেক তেল মশলা দিই, কখনোই না। বেশি তেল মশলা দিই না, অল্প যেটুকুনি দরকার সেটুকুনি তো দিতেই হবে বলো। একটা সবজিতে স্বাদ আনতে গেলে খালি হাতের ক্যারামেতির দরকার নেই, তার থেকেও প্রয়োজন বেশি হয় তোমার কি বলবো, পরিমাণ। যে কোনো জিনিসের পরিমাণ দরকার, আর কতটা কষতে হবে তোমাকে, কিভাবে কষতে হবে আর কিভাবে রান্নাটা করতে হবে এইটুকুনি জানতে হবে। এটা কি করছি বলো তো, আমাদের কি বলবো, আমার বাবা না খুব সাম্বার আর কি ধোসা খেতে খুব ভালোবাসে। আমার বাবা যেহেতু আমার বাড়িতে এসেছেন, তার জন্য আমি ধোসা আর সাম্বার বানিয়ে ফেলেছি একদম আমার স্টাইলে। কারোর নকল না, কারোর স্টাইলে না, সাম্বারটা একদম নিজের স্টাইলে করেছি। দেখতে পেলে একটু লেবুও দিলাম। আর কতটা সফট হয়েছে জানো, খেতে দুর্দান্ত হয়, খেতে দুর্দান্ত হয়। তোমরা কারা কারা খেতে ভালোবাসো দেখো, তোমাদেরকে কিভাবে বানাই আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আলুটা কেটেছি, আলু কেটে তেলটা বুলিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম চাল ডালের আর মেথির ব্যাটারটা, মেথি ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে। এই দেখো, আর কি দিয়ে করছি বলো তো, আগে তো কাঁঠাল পাতা কাকিমা জেঠিমার বাড়ি থেকে আনতাম, দিয়ে করতাম। এখন বিয়ের পর এখানে মালদায় কোথায় কাঁঠাল পাতা খুঁজবো। তার জন্য তোমরা যে জামা কাপড়ের স্টিকারগুলো হয় না, ওগুলো আমি ফেলি না, জানো খুব ভালো হয়। তোমরা যারা এইসব করো বাড়িতে নিজের হাতে, তারা অবশ্যই রেখে দিতে পারো, খুব কাজের হয়। আর দেখো কতটা সফট আর কতটা পাতলা হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর আমের সময় আম তো থাকবেই। আর দেখো আমের সময় আম থাকবে, মিষ্টি একটু ধোসা, সাম্বারটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আর দেখো তোমাদেরকে থালটাও দেখিয়ে দিলাম। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে। তোমরা কি সাম্বার আর ধোসা খাও বাড়িতে করে, না কিনে খাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভালো থেকো।